চারিপাশে সবুজ ধান ক্ষেত, হালকা হাওয়ায় দুলছে শীষ ভরা ধান, মাটির গন্ধে ভরে গেছে চারিদিক। এই প্রকৃতির শান্ত কোলে বালিচকের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছে ভোলাগিরি আশ্রম, যেখানে প্রতিটি প্রভাত শুরু হয় ভক্তির সুরে আর প্রতিটি সন্ধ্যা মিশে যায় মহাদেবের আরতিতে। অনেকদিন ধরেই আমার মনে একটা ইচ্ছে ছিল, এক গুরুদেবের আশ্রয়ে দীক্ষা নেওয়ার, যেন নিজের ভেতরের আলোটা নতুন করে জ্বলে ওঠে। জীবনের দৌড়ে, কাজের ভিড়ে মনটা সবসময় খুঁজতো একটু শান্তি, একটু ঈশ্বরের স্পর্শ। অবশেষে সেই দিন এলো। সপরিবার মিলে আমরা পৌঁছে গেলাম ভোলাগিরি আশ্রমে এবং আমি আর আমার বর দুজনেই দীক্ষা নিলাম। আশ্রমে পা দিতেই মনে হলো এই জায়গাটা যেন অন্য জগৎ। শান্ত, নির্ভেজাল, ভক্তিতে ভরা এক পরিবেশ। গুরুদেবের মুখে আশীর্বাদের ছোঁয়া আর মহাদেবের মূর্তির সামনে দাঁড়িয়ে যেন সময় থমকে গেল। আমার মতে দীক্ষা কোনো রীতি নয়, এক আত্মার জাগরণ, যেখানে গুরু আর শিষ্যর বন্ধনটা হয় নিঃশব্দে, হৃদয়ের ভেতর। গুরুদেবের হাত থেকে আশীর্বাদ নেওয়ার সেই মুহূর্তে চোখের জল নিজের অজান্তে গড়িয়ে পড়েছিল। মনে হচ্ছিল যেন মনের ভারটা হালকা হয়ে গেছে, সবকিছুই নতুন করে শুরু হচ্ছে। দীক্ষা একান্তই ব্যক্তিগত, এই নিয়ে বড়াই করার কিছুই নেই। এ শুধু নিজের ভেতরের রূপান্তরের কথা। এই অভিজ্ঞতা ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। মনটা আমার অনেকখানি শান্ত হয়েছে এই ভোলাগিরি আশ্রমের সেই পবিত্র নীরবতায়। আজও চোখ বন্ধ করলেই মনে পড়ে সেই দিন, মহাদেবের সামনে বসে গুরুদেবের আশীর্বাদ নেওয়ার মুহূর্তটা। সেই দিন যেন আমার জীবনের এক নতুন সূচনা, এক নতুন শান্তির পথের শুরু। দীক্ষা শেষে আশ্রমে রইল এক শান্ত নীরবতা। আকাশে বাজলো ঘন্টার ধ্বনি, মন ভরে গেল কৃতজ্ঞতায়। গুরুদেবের আশীর্বাদে পেলাম এক নতুন দিশা। আর তারপর এলো এক স্নেহভরা আহার, গুরুদেবের নিজের হাতের তৈরি ভোগ। সেই ভোগের প্রতিটি কোণায় ছিল ভালোবাসার স্বাদ। মনটা তখন পরিপূর্ণ, শান্ত আর তৃপ্ত মনে হচ্ছিল। এ এক অপূর্ব পূর্ণতা। তারপর গুরুদেবকে প্রণাম করে আমরা ফিরলাম আমাদের ঘরে। হৃদয় নিয়ে এলাম সেই আশ্রমের আলোক আর শান্তির ছোঁয়া।